তুমি দেখতে পাচ্ছ আমার এই ইনস্টাগ্রাম আইডিটা, এই ইনস্টাগ্রাম আইডিটার মধ্যে কিছুদিন আগে ফলোয়ার ছিল কত, তুমি দেখতে পাচ্ছ ফলোয়ার যেমনকার তেমনই আছে, কিন্তু রিচ কত ছিল? রিচ ছিল মাত্র 24,000 রিচ, মানে 20,000 প্লাস রিচ ছিল। আর অ্যাকাউন্টের মধ্যে দেখতে পাচ্ছ রিলস ভিডিওগুলোর মধ্যে ভালো রকম ভিউজও আসছিল না, 1,000 1,500টা করে ভিউজ এসে ভিউজ থেমে যাচ্ছিল। আর সেই আইডিটার মধ্যে কিছু আমি গুরুত্বপূর্ণ সেটিংস অন করলাম, সেটিংস অন করার পর ভিডিও আপলোড করা শুরু করলাম। তারপরে দেখতে পাচ্ছ আইডির মধ্যে ফলোয়ার্স তো যেমনকার তেমনই আছে, কিন্তু রিচ হয়ে গেছে 9 লাখ প্লাস রিচ। তোমার সামনে প্রমাণ আছে, প্রমাণ দেখে বিশ্বাস করো, আমার কথায় বিশ্বাস করতে হবে না। কিছু শুধু গুরুত্বপূর্ণ আমি সেটিংস অন করলাম, সেটিংস অন করার সঙ্গে সঙ্গে আইডিটার মধ্যে রিচ হয়ে গেল 9 লাখ রিচ। আর আইডিটার মধ্যে তুমি দেখতে পাচ্ছ রিলস ভিডিওগুলোর মধ্যে ভিউজ দেখতে পাচ্ছ 2,000 5,000 7,000 করে ভিউজ আসা আবার শুরু হয়ে গেছে। তো কোন গুরুত্বপূর্ণ সেটিংসগুলো আমি অন করলাম, সেই সেটিংসগুলো তোমার অন করা নেই। কোন গুরুত্বপূর্ণ সেটিংসগুলো আমি অন করেছি সেই সেটিংসগুলো তোমার অন করেনি। অন করলেই কি তোমার রিলস ভিডিও ভাইরাল হবে? সবকিছু প্রশ্নের উত্তর তুমি পাবে আজকে এই ভিডিওর মধ্যে। আর কোন সেটিংসগুলো অন করতে হবে সেটাও তুমি জানতে পারবে আজকে এই ভিডিওর মধ্যে। সুতরাং ভিডিওটাকে দেখতে থাকো মনোযোগ সহকারে, একটু কেটে কেটে বা স্কিপ করে করে দেখবে না, দেখলে হয়তো তুমি কিছুই বুঝতে পারবে না। তো প্রথমে একটা কথা আমি বলে দিই, এটা হচ্ছে আমার ফেসবুক আইডি। এই আইডিটায় গিয়ে সবাই মিলে ফলো করে নাও। আর তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে এই আইডিটার মধ্যে গিয়ে মেসেজ করতে পারো, আমি সরাসরি তোমাদের সঙ্গে কথোপকথন করব। আর আজকের ইনস্টাগ্রাম আইডি প্রমোশনে উইনার হলে এই আইডিটায় গিয়ে সবাই মিলে ফলো করে নাও। আর তুমিও যদি তোমার ফেসবুক আইডি কিংবা ইনস্টাগ্রাম আইডি প্রমোশন করাতে চাও, তাহলে অবশ্যই তোমার ফেসবুক বা ইনস্টাগ্রাম আইডির নামটা লিখে কমেন্ট বক্সে একটা সুন্দর কমেন্ট করে দেবে, তাহলে আমি তোমার ইনস্টাগ্রাম আইডি বা ফেসবুক আইডি দ্বিতীয় ভিডিওর মধ্যে প্রমোশন করে দেবো। ঠিক আছে, তো ভিডিওটা এবার শুরু করা যাক। দেখো, প্রথমে আমি একটা কথা বলে দিই, ইনস্টাগ্রামের মধ্যে কি এই গুরুত্বপূর্ণ সেটিংসগুলো অন করলেই কি তোমার রিলস ভিডিও ভাইরাল হয়ে যাবে বা রিলস ভিডিওর মধ্যে ভিউজ আসা শুরু হয়ে যাবে? তো এটা আমি বলবো না। আমি তোমাকে যে সেটিংসগুলো অন করতে বলছি সেই সেটিংসগুলো অন করলে তোমার ইনস্টাগ্রামের রিলস ভিডিও সাজেস্ট করবে, মানে ইনস্টাগ্রাম সাজেস্ট করা শুরু করে দেবে, মানে কি রেকমেন্ডেশন করা শুরু করে দেবে। যেমন তুমি রিলস ভিডিও দেখো, সবার রিলস ভিডিও যেমন আছে, তোমার রিলস ভিডিও ওরকম ফিডের মধ্যে পাঠানো ইনস্টাগ্রাম শুরু করে দেবে। কিন্তু তোমার রিলস ভিডিও যদি কোয়ালিটি ভালো হয় তবেই কিন্তু তোমার রিলস ভিডিও ভাইরাল হবে, নাহলে কিন্তু রিলস ভিডিও ভাইরাল হবে না। তোমার রিলস ভিডিও দর্শকের কাছে ইনস্টাগ্রাম পাঠাবে, কিন্তু তোমার রিলস ভিডিও যদি কোয়ালিটি ভালো না হয় তাহলে তোমার ইনস্টাগ্রাম রিলস ভিডিও ভাইরাল হবে না, সেটা তুমিও নিশ্চয়ই জানো। তো আমি তোমাকে ইনস্টাগ্রাম যাতে সাজেস্ট করে সেরকম সেটিংস সব আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, যেমনটা আমি এই আইডির মধ্যে করেছিলাম, সেই কারণে তুমি প্রমাণ সহ দেখতেও পেয়ে গেলে। আইডিটার মধ্যে রিচ ছিল 20,000 প্লাস আর এখন 9 লাখ প্লাস রিচ হয়ে গেছে। তো কোন সেটিংসগুলো অন করতে হবে সেটা তুমি দেখতে থাকো, তোমার মনোযোগ সহকারে দেখাবো। সেই কারণে বলছি সেটিংসের ভিডিও হলে একটু গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখবে, কারণ অনেক সবাই আছে ভুলভাল সেটিংস করে না, আর ইনস্টাগ্রামের মধ্যে ভুলভাল কাজ হয়ে যায়, আর রিলস ভিডিও ভাইরাল হওয়ার জায়গায় মানে রিলসের পুরো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি খারাপ হয়ে যায়। সেই কারণে বলছি সেটিংসের ভিডিও মনোযোগ সহকারে দেখবে, কেটে কেটে স্কিপ করে করে দেখবে না। এবার দেখো, ইনস্টাগ্রামের সেটিংস করার জন্য আমাদেরকে অবশ্যই ইনস্টাগ্রামটা ওপেন করে নিতে হবে। ইনস্টাগ্রামটা জাস্ট ওপেন করে নেওয়ার পর নিজের প্রোফাইল অপশনের মধ্যে চলে আসবে। প্রোফাইল অপশনটার মধ্যে আসার পরে প্রথমে তোমার যে জিনিসটা লক্ষ্য করতে হবে, তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে প্রফেশনাল মোড করা আছে কি নেই। যেমন এই অ্যাকাউন্টের মধ্যে দেখতে পাচ্ছ প্রফেশনাল ড্যাশবোর্ড লেখাটা আছে, তার মানে কি এই ইনস্টাগ্রাম আইডিটা কিন্তু একটা প্রফেশনাল আইডি। তোমার ইনস্টাগ্রাম আইডিটা আগে প্রফেশনাল আইডি আছে কি নেই সেটা দেখে নেবে। যদি তোমার ইনস্টাগ্রাম আইডিটা প্রফেশনাল আইডি না করা থাকে তাহলে তুমি এই ভিডিওটা চেক করতে পারো। এই ভিডিওটার মধ্যে আমি সবকিছু ডিটেলসে বলেছি, আর এই ভিডিওর মধ্যে বলতে গেলে অনেক সময় নষ্ট হয়ে যাবে তোমারই, বুঝতে পারলে? সেই কারণে এই ভিডিওটা গিয়ে দেখে নেবে, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো। এবার দেখো ইনস্টাগ্রাম আইডিটা প্রফেশনাল আইডি করা আছে কিনা দেখে নিলে, দেখে নেওয়ার পর তারপরে দ্বিতীয় কাজ তোমার এটা হবে, থ্রি লাইন অপশনের মধ্যে যাবে। যাওয়ার পর এখানে তুমি দেখবে একটু স্ক্রল করবে, স্ক্রল করার পর অ্যাকাউন্ট প্রাইভেসি অপশনটার মধ্যে যাবে। যাওয়ার পর দেখে নেবে তোমার অ্যাকাউন্টটা প্রাইভেট অ্যাকাউন্ট করা আছে না পাবলিক অ্যাকাউন্ট করা। যদি এটা প্রাইভেটটা অন থাকে তাহলে জানবে যে তোমার ইনস্টাগ্রামে রিলস ভিডিও জীবনে ভাইরাল হবে না, কারণ তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা প্রাইভেট করা রয়েছে। পাবলিক করে নেবে প্রথমে, পাবলিক করে নেওয়ার পর তারপরে রিলস ভিডিও আপলোড করবে। ঠিক আছে, এই জিনিসটা দেখে নিলে ব্যাক করবে। ব্যাক করে দেওয়ার পর এখানে তুমি দেখতে পাচ্ছ ক্রস পোস্টিং, এই অপশনের মধ্যে ক্লিক করবে। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে তুমি দেখতে পাচ্ছ অনেক কিছু জিনিস দেখা যায়। ফেসবুকের মধ্যে এখানে লিঙ্ক করতে হবে। লিঙ্ক করে নেওয়ার পর তোমাকে এখানে দেখাবে রেকমেন্ডেড রিলস অন ফেসবুক। এই জিনিসটা অন আছে কি অফ আছে দেখে নেবে। দেখো, শেয়ার অন ফেসবুক নয়, রেকমেন্ডেড অন ফেসবুক। ভালো করে দেখে নাও, এখানে লেখা আছে রেকমেন্ডেড রিলস অন ফেসবুক, মানে কি আমি ইনস্টাগ্রামের মধ্যে যে রিলসটা আপলোড করবো সেই রিলসটা ফেসবুকের মধ্যেও দেখানো হবে, পোস্ট হবে না, ফেসবুকের মধ্যে ফেসবুকের দর্শককেও দেখানো হবে, বুঝতে পারলে? এই রেকমেন্ডেড রিলস অন ফেসবুক অপশনটা অন আছে কি অন নেই এটাও দেখে নেবে। দেখে নেওয়ার পর যদি এটা অন থাকে অন করে নেবে, যদি অন না থাকে
তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে যদি এটা নিয়ে কোনো রকম সমস্যা হয়ে থাকে। রেকমেন্ডেড রিলস অন ফেসবুকে দিয়েই কিন্তু আমার বেশিরভাগ ভিডিও ভাইরাল হয়েছে, বুঝতে পারলে। এরপরে একটু স্ক্রল করবে, স্ক্রল করে দেওয়ার পরেই তুমি এখানে একটা জিনিস দেখতে পাবে, শেয়ারিং অ্যান্ড রিউজ, এই অপশনের মধ্যে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পরই এখানে তুমি দেখতে পাচ্ছ যে পোস্ট রিলস সব এগুলো যেন অপশনগুলো অন থাকে, ঠিক আছে, এইগুলো যেন একটা অফ না থাকে, ঠিক আছে, বুঝতে পেরে গেলে। আর সবচেয়ে বিশেষ করে তোমার এই ডাউনলোড যে অপশনটা, যে ডাউনলোড অপশনটা অন যেন থাকে। কিসের জন্য অন থাকে? কারণ এই ডাউনলোড অপশনটা তোমার যখন অন থাকবে তোমার রিলস ভিডিও লোকেরা ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করলে কি হবে, তোমার রিলস ভিডিওর রিচ বেশি বাড়বে, আর রিচ বাড়লে কি হবে, তোমার রিলস ভিডিও ভাইরাল হওয়ার সুযোগ বেড়ে যাবে, বুঝতে পারলে। এরপরে একটু স্ক্রল করবে, স্ক্রল করে দেওয়ার পরে এখানে তুমি দেখতে পাবে ডেটা ইউজেস অ্যান্ড মিডিয়া কোয়ালিটি, এই অপশনটার মধ্যে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর ডেটা সেভার এই অপশনটা, এটাকে সবসময় অফ রাখবে, আর আপলোড অ্যাট হাইয়েস্ট কোয়ালিটি অপশনটাকে সবসময় অন রাখবে। এটা কেন অন রাখার জন্য বললাম আমি, এই অপশনটা তুমি যদি অন রাখো, আপলোড অ্যাট হাইয়েস্ট কোয়ালিটি অন রাখলে তাহলে কি হবে, তুমি যখন ফেসবুক ইনস্টাগ্রামের মধ্যে রিলস আপলোড করবে তখন তোমার সেই রিলসটা একদম হাই কোয়ালিটিতে একদম ইনস্টাগ্রামের মধ্যে আপলোড হবে। সেই কারণে বললাম আপলোড অ্যাট হাইয়েস্ট কোয়ালিটি এই অপশনটাকে অন রাখতে, ঠিক আছে। এরপর এখান থেকে ব্যাক করে দেবে। ব্যাক করে দেওয়ার পর এখানে তুমি দেখতে পাচ্ছ অনেক সেটিংস দেখতে পাবে, তারপর একটু স্ক্রল করে নিচের দিকে আসবে। আসার পর এখানে অ্যাকাউন্ট স্ট্যাটাস অপশনটার মধ্যে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ অপশন, ঠিক আছে। এখানে কিন্তু রিমুভ কন্টেন্ট, হোয়াট ক্যান বি রেকমেন্ডেড, এই হোয়াট ক্যান বি রেকমেন্ডেড অপশনটার মধ্যে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর এখানে তুমি দেখতে পাচ্ছ ইয়োর কন্টেন্ট মে বি এলিজেবল ফর রেকমেন্ডেশন। এরপরে এর মানেটা তোমায় বুঝতে হবে, মানে কি আমি যে রিলস ভিডিওগুলো আপলোড করব সেই রিলস ভিডিওগুলো কিন্তু ইনস্টাগ্রাম যে সাজেস্ট করে, রিলস ভিডিওর মধ্যে যে সাজেস্ট করে নয়, একটা রিলসের পর আরেকটা রিলস আছে, আর একটা রিলসের পর আরেকটা রিলস আছে, রিলস সেকশনে গিয়ে সেই জিনিসটা কিন্তু এখানে আমার দেখো সবুজ টিক চিহ্ন হয়ে রয়েছে। তুমিও দেখবে হোয়াট ক্যান বি রেকমেন্ডেড এই অপশনটা তোমার সবুজ টিক চিহ্ন হয়ে আছে নাকি অরেঞ্জ টিক চিহ্ন হয়ে আছে। যদি অরেঞ্জ হয়ে থাকে তাহলে তোমার রিলস ভিডিও 90 দিন ধরে ভাইরাল হবে না, কারণ তোমার ইনস্টাগ্রামের মধ্যে এসে গেছে স্ট্রাইক, বুঝতে পারলে। এই কটা সেটিংস তোমাকে মনোযোগ সহকারে দেখে নিতে হবে। দেখে নেওয়ার পর আরেকটা তোমাকে যে গুরুত্বপূর্ণ সেটিং যে কাজটা করতে হবে, সেই কাজটা কি বলতো, রিলস সেকশনের মধ্যে যাবে, যাওয়ার পর সাউন্ডটা প্রথমে কমিয়ে দেওয়ার পর দেখবে তোমার যে কোনো একটা রিলসের মধ্যে ধরো এই গানটা প্রথমে যে গানটা এসছে এই গানটা তোমার পছন্দ হয়ে গেছে, এই গানটা তুমি রিলস ভিডিও বানিয়ে দিলে কি ভাইরাল হবে? মোটেই নয়। তোমাকে সব সময় ট্রেন্ডিং গানের মধ্যে রিলস ভিডিও আপলোড করতে হবে। যেমন দেখতে হচ্ছে এই গানটা নিচে তীর চিহ্ন আছে, এই গানটার মধ্যে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর ইউজ অডিও অপশনের মধ্যে ক্লিক করবে। এবার তুমি কিন্তু এখান থেকে রিলস ভিডিও বানাতে পারো। যে গানের নিচে তীর চিহ্ন থাকবে সেই গানই কিন্তু ট্রেন্ডিং গান, সেই গানই তুমি রিলস ভিডিও বানাতে পারো। কিংবা তুমি এটাও করতে পারো, প্রফেশনাল ড্যাশবোর্ড যে তোমার লেখাটা আছে এই লেখাটার মধ্যে যাবে, ক্লিকটা করবে। করে দেওয়ার পর একদম স্ক্রল করে নিচের দিকে চলে আসবে। চলে আসার পরই ট্রেন্ডিং অডিও অপশনের মধ্যে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখো তোমাকে 50টা গান দেবে, 50টা গান দেবে। এই 50টা গান কিন্তু তোমার সব ট্রেন্ডিং গান। এখান থেকে তুমি গান সিলেক্ট করেও তুমি রিলস ভিডিও বানাতে পারো, বুঝতে পারলে। আমি তোমাকে পুরোপুরি ডিটেলসের মধ্যে বুঝিয়ে দিলাম কোন সেটিংসটার কি কাজ। এরকম ভাবে কিন্তু কেউ কোনোদিনই তোমাকে বোঝাবে না। তো সেই কারণে বলছি তোমার জন্য অনেক পরিশ্রম করে আমি ভিডিও বানাই। ভিডিওটাকে একটা লাইক করবে, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে। আর তোমার আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর তোমার যদি কিছু পার্সোনালি কথা বলার থাকে আমার সঙ্গে, তাহলে অবশ্যই ফেসবুক আইডি ফলো করে আমাকে মেসেজ করতে পারো। আমি তোমাকে সঙ্গে সবসময় এখানে অ্যাভেলেবেল আছে। আর এমনিতে ইনস্টাগ্রাম আইডি আমি সবার চেকও করি। সেই কারণে বলছি তোমার ইনস্টাগ্রাম আইডি যদি চেক করানো হয় তাহলে অবশ্যই ইনস্টাগ্রাম আইডি নামটা লিখে, ইউজার নেমটা লিখে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে। দেখা হবে খুবই নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওতে। বিদায়।